নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আমি যে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, যে চাকরির খবরটি নিয়ে এসেছি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে এবং পার্মানেন্ট পোস্টে চাকরি। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি তার শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমা কত, সমস্ত কিছু আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। আজকে যে ভিডিওটি আমি বলছি বা যে চাকরির নোটিফিকেশনটা আমি বলছি, সেটা কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ হবে এবং ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ হবে, মানে অনলাইন কোনো রকমভাবে পেমেন্ট হবে না, অনলাইন ফর্মটাও ফিল আপ করতে পারবেন না। তো প্রথমেই যদি আমি দেখি কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা কি আছে দেখুন। প্রথমেই আমি যে ফর্মটা আছে সেই ফর্মটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন, পুরো নোটিফিকেশনটাও ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন। তো প্রথমেই দিয়েছে ফর্মটায় আপনারা নামটা ফিল আপ করবেন, এই জায়গায় নামটা ফিল আপ করবেন, এখানে ফাদার্স নেম ফিল আপ করবেন, মাদার্স নেম ফিল আপ করবেন, এইখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা দেবেন। ওকে, এরপর যে অ্যাড্রেসটা আপনাদের করসপন্ডেন্স আছে, মানে আপনাদের যে অ্যাড্রেসের চিঠিপত্র যাবে সেই অ্যাড্রেসটা এখানে দেবেন, সেটা পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সেম হতে পারে, কোনো অসুবিধা নেই। আর এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডিটা এখানে দিতে ভুলবেন না। সেক্স আপনাদের কি আছে, মেল বা ফিমেল এখানে দেবেন, ডেট অফ বার্থ কি সেটা এখানে দেবেন, ম্যারিটাল স্ট্যাটাসটা এখানে দিয়ে দেবেন, ম্যারিড অথবা সিঙ্গেল সেটা দেবেন, যদি ম্যারিড হন তাহলে হাজব্যান্ডের নাম দেবেন ফিমেল ক্যান্ডিডেট হলে। এছাড়া এসসি এসটি ওবিসি যদি থাকেন তাহলে সেখানে টিক করবেন। রিলিজিয়ান কি, হিন্দু মুসলিম খ্রিস্টান, যে রিলিজিয়ানটা আছে সেই রিলিজিয়ানটা এখানে দেবেন। আধার কার্ড নাম্বারটা অবশ্যই এখানে দেবেন এবং ভোটার কার্ড নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই ভোটার কার্ড নাম্বারটাও এখানে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, নিশ্চয়ই আছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকে কি আপনাদের নাম আছে এবং ব্রাঞ্চ কোডটা এখানে দিতে ভুলবেন না। কোনো ভয় করার কিছু নেই, কোনো রকম প্রবলেম হবে না। প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ডটা এখানে দিতে ভুলবেন না। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি দেখি, তাহলে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রথমে এই যে পার্টটা আছে এই পার্টটা আপনারা ক্লাস 10টা ভরবেন এবং মানে ক্লাস 10টা প্রথমে ভরবেন, তারপর ক্লাস 12 ভরবেন, তারপর গ্র্যাজুয়েশন ভরবেন, যদি বিএড করা থাকে বিএড ভরবেন, বা যদি আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকে মাস্টার ডিগ্রিটা এখানে ভরবেন। ওকে, টিচিং এক্সপিরিয়েন্স, যে স্কুলেতে যদি কোনো স্কুলেতে চাকরি করেন তাহলে সেই স্কুলেতে কোন স্কুলে চাকরি করেছেন, তার ডেজিগনেশন কি ছিল, কবে থেকে কবে আপনারা চাকরি করেছেন এবং কি তার পেমেন্ট ছিল, সেগুলো সব দেবেন। ওকে, এবার এখানটা দেখুন কম্পিউটার প্রফিসিয়েন্সি আপনাদের আছে কিনা, মানে যদি আপনাদের কম্পিউটার জানা থাকে তাহলে এই যে পার্টটা আছে এই পার্টটা অবশ্যই ইউজ করবেন। এবারে যদি প্রফিসিয়েন্সি থাকে গেম স্পোর্টসে বা এনসিসি বা কো কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো আপনারা আছে, যদি গান বাজনাও হতে পারে, সেগুলো এখানে ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর আপনাদের এই যে ডিডি, মানে যে ডিডিটা আপনারা জমা করবেন সেই ডিডি নাম্বারটা, ডেট এবং অ্যামাউন্টটা এবং কোন ব্যাংকের তরফ থেকে ডিডিটা করেছেন এবং কি অ্যাড্রেসে কোথায় পেয়েবেল সেগুলো আপনারা এখানে ফিল আপ করবেন। করার পর এখানে প্লেস আর ডেটটা দিয়ে দেবেন আর এখানে আপনারা সিগনেচার করে দেবেন। করার পর কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার অ্যাপ্লিকেশনটায় আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, www.soinicschoolpurulia.com, এখান থেকে কিন্তু নোটিফিকেশনটা দেখতে পারবেন। ডিমান্ড ড্রাফটটা করবেন 500 টাকা ডিমান্ড ড্রাফট হবে জেনারেল আর ওবিসিদের জন্য, আর 250 টাকা হবে আপনাদের এসসি বা এসটিদের জন্য। ঠিক আছে, ইন ফেভার অফ কোন প্রিন্সিপাল, সৈনিক স্কুল পুরুলিয়া, এই ফেভারে হবে এবং পেয়েবেল অ্যাট পুরুলিয়া। ঠিক আছে, এবার করার পর অ্যাপ্লিকেশনটা কিন্তু 4 জুলাইয়ের মধ্যে কমপ্লিট পৌঁছাতে হবে। 4 জুলাইয়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দিয়ে দিতে হবে। কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু দেবেন না বা করতে পারবেন না, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে কিন্তু গ্রাহ্য হবে না। এবার যে পোস্টগুলো আছে সেগুলো দেখি। সৈনিক স্কুল পুরুলিয়ার তরফ থেকে বেরিয়েছে, দেখুন ভ্যাকেন্সিটা। পোস্ট হচ্ছে পিজিটি ফিজিক্স, রেগুলার বেসিসে কিন্তু পার্মানেন্ট চাকরি। সেক্ষেত্রে আপনাদের যদি পোস্ট গ্রাজুয়েট করা থাকে ফিজিক্সে এবং বিএড করা থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পেমেন্ট কিন্তু দেখুন খুব ভালো রকম পেমেন্ট, প্রায় 1 লাখ টাকা কিন্তু আপনাদের স্যালারি হবে। 21 থেকে 40 বছর বয়স হলেই কিন্তু 1 জুলাই পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া পিজিটি ইংলিশ, সেক্ষেত্রে আপনাদের পোস্ট গ্রাজুয়েট করা থাকে যদি 50% মার্কস নিয়ে এবং বিএড করা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 47,600 থেকে প্রায় 1.5 লাখ, মানে প্রায় 1 লাখ টাকা কিন্তু আপনাদের বেতন হবে। এখানেও বয়সের সীমা কিন্তু 21 থেকে 40 বছর এবং 1 জুলাই 2025 পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই, যদি বয়স হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। সিটেট বা এসটেট যদি পাস করেন দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের ডিজায়ারেবল, মানে অগ্রগণ্য হবেন আপনারা সিটেট বা এসটেট বা ওয়েস্ট বেঙ্গল স্টেট যদি আপনারা পাস করে থাকেন তাহলে। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাই করে দিন, খুব বেশি সময় নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে রেখে দিন।
কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।